মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। শেখ মুজিবের ভাষণে নয় বরং মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল। শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি, আর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তিনি পাকিস্তানে পালিয়ে। দীর্ঘ দেড় যুগে আওয়ামী সরকার যাকে ভিলেন বানাতে চেয়েছিল সেই মেজর ডালিমই আজ নায়কে পরিণত হলেন। শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার পর খন্দকার মোস্তাক আহমেদ মেজর ডালিমকে উদ্দেশ্য করে বলেছিলেন, ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন। তো দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তিনি পাকিস্তানে পালিয়ে। দীর্ঘ দেড় যুগে আওয়ামী সরকার যাকে ভিলেন বানাতে চেয়েছিল সেই মেজর ডালিমই আজ নায়কে পরিণত হলেন। এজন্যই বলা হয়, সত্য ইতিহাস কখনো আটকা পড়ে থাকে না, ফিরে আসবেই। আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট দিয়ে দিত মুজিবকে, আর জিয়াকে বানানো হতো খুনি। অথচ 53 বছর পর মেজর ডালিমের থেকে জানা গেল যুদ্ধ থেকে ভয়ে পাকিস্তানে পালিয়েছিলেন মুজিব। এমনকি নিজের পরিবারকে বাঁচাতে পাক সেনাদের সাথে হাত মিলিয়েছিলেন বঙ্গবন্ধু। ফলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আসলে জিয়াই। মুজিব মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার বদলে কেন পাকিস্তানে পালিয়েছিলেন? সে সময় বাংলাদেশের অবস্থা কেমন ছিল? তাহলে কি মুক্তিযুদ্ধে মুজিবের কোনো ক্রেডিটই নেই? এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক মাধ্যম ইউটিউবে লাইভে আসেন। সেখানে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়ে কথা বলেন তিনি। রোববার রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম। বীর বিক্রম শিরোনামের এই লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। সেখানে তিনি মুজিব এবং তার পরিবারের কুকর্ম সম্পর্কে অনেক তথ্য ফাঁস করেছেন। মেজর ডালিম তার লাইভে যেসব তথ্য ফাঁস করেছেন তার মধ্যে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে মুজিবের পালিয়ে যাওয়ার বিষয়টি। এতদিন আমরা জানতাম শেখ মুজিবই মুক্তিযুদ্ধের সবকিছু, অথচ এখন জানা গেল মুক্তিযুদ্ধের আগেই মুজিব নিজে এবং তার পরিবারকে বাঁচাতে ইচ্ছা করে পাক সেনাদের কাছে আত্মসমর্পণ করেন। আর এদিকে দিশেহারা হয়ে মরতে বসেছিল গোটা বাঙালি জাতি। আর ঠিক সেই সময় পুরো জাতিকে পথ দেখান মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং পুরো দেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেন। আর মুজিব যুদ্ধের পর দেশে ফিরে হয়ে যান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। মেজর ডালিম লাইভে বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার থেকেই স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই, আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। মেজর ডালিম বলার আগেও শেখ মুজিবের একসময়ের বন্ধু তাজউদ্দিন আহমেদ তার নেতা ও পিতা বইয়ে লিখে গেছেন, শেখ মুজিব 25 মার্চ ইচ্ছাকৃত গ্রেফতার হয়েছেন। তিনি স্বাধীনতা ঘোষণা দিতে অস্বীকৃতি জানান। শেখ মুজিবুর রহমান নিজে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা দিয়েছিলেন। আর এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না। পূর্ব পাকিস্তানের পরিকল্পনা অনুযায়ী শেখ সাহেব এরকমটি করেছিলেন। মূলত তার উদ্দেশ্য ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। এজন্য বরাবরের মতোই তিনি পাকিস্তানের বিরুদ্ধে যেতে চাইতেন না। চিন্তা করুন, মুজিব লোকটা কতখানি ক্ষমতা লোভী ছিলেন, ঠিক তার মেয়ে হাসিনার মতোই। মানে মুজিব এতটাই ক্ষমতা লোভী ছিলেন যে পাকিস্তানের সাথে হাত মেলাতেও কার্পণ্য করেননি। তাজউদ্দিন আহমেদ তার বই লিখে গেছেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে মুজিবের স্বেচ্ছায় গ্রেফতার বরণ ও যুদ্ধকালে বাংলাদেশ সরকার সহ নেতাদের আচরণ দেখে আমরা বুঝেছিলাম আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ। নির্বাচনের পরে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সে সময় দেখা করতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে আমাকে এড়িয়ে যেতে থাকেন। মুজিবের আচরণ দেখে আমার মনে সন্দেহ হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া 7 মার্চের ভাষণের পেছনেও ছিল অন্য একটি ঘটনা, যেটা আমরা অধিকাংশ মানুষ জানার চেষ্টা করি না। এই ভিডিওটির বাকি অংশ দেখলে সে বিষয়েও ধারণা পাবেন। 7 মার্চের পরে যখন মুজিবের পক্ষ থেকে আর কোনো বার্তা পাওয়া গেল না তখন জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা মুজিবকে আর সময় দিতে রাজি না। এমনকি গুজব উঠে গিয়েছিল শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। যেহেতু আইয়ুব ও ভুট্টো বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এরকম উত্তেজনাপূর্ণ মুহূর্তে বঙ্গবন্ধু, ইয়াহিয়া, ভুট্টো তারা তিনজনই ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তাজউদ্দিন তার বইয়ে লিখেন, 3 নেতা ভালোভাবে বুঝতে পারেন এভাবে 7 মার্চের পরে সময় নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে। তারা সবাই ভীত হয়ে পড়েন। সেজন্য তারা 24 মার্চের বৈঠকে সে সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত মতো মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু সেই পরিবেশে তা সম্ভব নয়। পরিবেশকে শান্ত করতে সময় দরকার আছে। তার জন্য সময় কাটাতে মুজিবকে স্বেচ্ছায় গ্রেফতার বরণ করতে হবে। তারপর ইয়াহিয়া কঠোর হস্তে মিলিটারি নামিয়ে পরিবেশকে শান্ত করবে। তার জন্য ক্ষয়ক্ষতির দায়িত্ব মুজিবকে বহন করতে হবে না।
বাঙালিরাও পরবর্তীকালে মুজিবের উপর সে দায়ভার চাপাতে পারবে না। আরও সিদ্ধান্ত হয় যে ইয়াহিয়া জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভাঙবে না, কেননা পরবর্তীকালে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গড়তে তাদেরকে দরকার হবে। আওয়ামী লীগ নেতা ও কর্মীদের ওপর কোনো অত্যাচার না করার নিশ্চয়তা ইয়াহিয়া মুজিবকে দেন। বৈঠকে তারা সবাই একমত পোষণ করেন যে কঠোর হাতে আন্দোলন দমনের পরে দেশ শান্ত হবে। তখন মুজিব প্রধানমন্ত্রী হলে কেউ মুজিবের ও অখণ্ড পাকিস্তানের বিরোধিতা করতে সাহস পাবে না। গ্রেফতারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেরকমই বাস্তবায়ন হয়। মুজিব যে ইচ্ছায় গ্রেফতার হয়েছিলেন আরও একটু গভীরভাবে ভাবলে আপনি নিজেও বুঝতে পারবেন। এটি হচ্ছে 25 মার্চ রাত 11টার পরের ঘটনা। তাজউদ্দিন লিখেন, শেখ মুজিবুর রহমানকে ফোন করি এবং তাকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার অনুরোধ জানাই। তিনি আমাকে বললেন যে তখন সেখানে নজরুল ইসলাম, শেখ মনি সহ প্রায় সব আওয়ামী লীগ ও ছাত্র নেতারা আছেন। তাদের সবাইকে তিনি আন্ডারগ্রাউন্ডে যাওয়ার নির্দেশ দিয়েছেন আর তিনি তখনই আন্ডারগ্রাউন্ডে বেরিয়ে পড়বেন। পরে কলকাতায় এসে জানতে পারি ওই সময় আওয়ামী লীগ নেতারা যারা উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর বাড়িতে ছিলেন, তারা সবাই মুজিবের বাড়ি থেকে বেরিয়ে আন্ডারগ্রাউন্ডে যেতে পারলেন ও নিরাপদে ভারতে আসতে পারলেন। কিন্তু মুজিব তা পারলেন না কেন? ইপিআর ও পুলিশ হেডকোয়ার্টার আক্রমণ শেলিংয়ের প্রথম শব্দের প্রায় 1 ঘন্টা পরে মিলিটারি মুজিবের বাড়িতে যায় এবং তাকে গ্রেফতার করে। 1 ঘন্টা সময় পেয়েও তিনি আন্ডারগ্রাউন্ডে গেলেন না আর স্বাধীনতা ঘোষণা সই করা কাগজও কাউকে দিলেন না কেন? মিলিটারি নামবে খবর জেনেও তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রে স্বাক্ষর করে আওয়ামী লীগ নেতাদের হাতে তা আগে দিলেন না কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে সঠিক সত্য বেরিয়ে আসবে। প্রকৃতপক্ষে শেখ মুজিব সাহেবের পরিকল্পনা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তিনি তৎকালীন পুরো পূর্ব পাকিস্তানের জনগণের সমর্থনকে গোপনে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। ইয়াহিয়া ও ভুট্টোর সঙ্গে গোপন দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে। মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।